আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে দেশ গেল, তারপর আশা করি এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, আমরা ভালো আছি। এটি হচ্ছে অনেক আগের ভিডিও, কক্সবাজার গিয়েছিলাম তখনকার ভিডিও। তো তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে বেরোতে পারছিলাম না ঠিক মতো, সঙ্গীর সাথে তেমন হচ্ছিল না। পরে একাই বেরিয়ে পড়ি রেডিয়েন্ট ফিশ আইল্যান্ড দেখার জন্য। হ্যাঁ, তো যাত্রাপথে যে জিনিসটা খেয়াল করলাম কক্সবাজারে এসে, এখানে ওই যে স্পা, এই স্পার বিজ্ঞাপনটা অনেক বেশি পরিমাণে দেখতে পেলাম। মানে আশেপাশে যেদিকে তাকাই কোনো দিকে স্পা আছেই। তো এই বিষয়ে অনেক ধরনের সত্য মিথ্যা তথ্য আছে, আপনারা যদি কখনো যান সেটা আপনি অবশ্যই ভালো করে জেনে বুঝে যাবেন। তো চলে এসেছে হচ্ছে রেডিয়েন্ট ফিশ আইল্যান্ড এইখানে। তো এটি একটি 4 তলা বিল্ডিং। ঢোকার শুরুতেই দেখতে পাবো হচ্ছে ডান পাশে একটি হচ্ছে ঝর্ণার মতো করে দেওয়া আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে মূলত হচ্ছে ফিশের যে অ্যাকুরিয়াম, সে অ্যাকুরিয়াম আছে সুন্দরভাবে সাজানো। তো সেখানে যাব। তো চলুন দেখা যাচ্ছে সামনে গেট দিয়ে ঢুকে পড়ি। এখানে ঢোকার সময় বলে রাখি, টিকিট হচ্ছে 300 টাকা করে। আপনি যদি অনলাইনে টিকিট কেটে থাকেন তাহলে হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট পাওয়া যায় ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে, তাতে 250 টাকা পড়বে। এছাড়াও অন্যান্যভাবে অনেক জায়গা থেকে কম বেশি করে কাটা যায়, তবে মূলত টিকিট হচ্ছে 300 টাকা। আমি আমাদের যে হোটেলে ছিলাম সেখান থেকে নিয়েছিলাম, ওরা 20 টাকা ডিসকাউন্ট দিয়েছিল। হ্যাঁ, 280 টাকা দিয়ে টিকিটটা নিয়েছিলাম। তো ঢুকতেই ভিতরে চোখে পড়লো হচ্ছে মাছ। এই বাম পাশে দেখতে পাচ্ছি হচ্ছে সেই পিরানহা মাছ। আমরা হচ্ছে পিরানহা নামে একটা সিনেমা দেখেছিলাম, যা ভয়ঙ্কর মাছ, যা মানুষ খেকো বা প্রাণী খেকো, বড় বড় দাঁত থাকে। আজকে সেই মাছটা আসলে বাস্তবে দেখতে পেলাম, তাজা মাছ, সেই ভয়ঙ্কর পিরানহা মাছ। আর ঢোকার শুরুতে বাম পাশে এই মাছটা দেখা গেল। এরপরে চলুন সামনে যাই, দেখে আর কি কি আছে। আর সামনে দেখতে পেলাম হচ্ছে এই বাম পাশে দেওয়া আছে হচ্ছে ছোট ছোট করে পুকুরের মতো বা গর্তের মতো করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বাইম মাছ। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, মাছটার নামটা ভুলে গেছি, তো অনেক দেখেছি। এছাড়া কাঁকড়া আছে, তারপরে চিংড়ি আছে। তো চলুন দেখতে দেখতে এগিয়ে যাই সামনের দিকে। এটা হচ্ছে কয়েক ধরনের মাছ দেখা যাচ্ছে, নদীর পাঙ্গাস বা সমুদ্রের পাঙ্গাস কিনা সঠিক বলতে পারছি না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, প্রতিটা ডিটেলস দেওয়া আছে, কোনটা কোন প্রাণী নাম দেওয়া আছে এবং সাথে কিছু তথ্য দেওয়া আছে। আর এইটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়, আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটা। আর এখানে সেই রঙিন মাছগুলো, যেগুলো আমরা সাধারণত আমরা বাসা বাড়িতে বা অফিসে বা বিভিন্ন দোকানে অ্যাকুরিয়ামগুলো দেখি, সেই অ্যাকুরিয়ামগুলোতে এই মাছগুলো দেখা যায়। আপনারা জিনিসটা লক্ষ্য করছেন হয়তো, এখানে মাছকে খাবার দিচ্ছে। এখানে হচ্ছে ওই যে বাচ্চাদের ফিডারের মতো বোতল আছে, সেই বোতলে খাবার দেয়। নর্মালি যে খাবারগুলো দেওয়া হয় মাছকে, ওই খাবারই বোতলে পানির সাথে দেওয়া হচ্ছে। আর হচ্ছে একটা 20 টাকা, আর আপনি যদি 3টে নেন তাহলে হচ্ছে 50 টাকা রাখা হবে। এভাবে দেখলাম বিক্রি করছে। তো ছোট বড় অনেকেই মাছকে খাওয়াচ্ছে। আর এখানে একটা জিনিস হচ্ছে, আমি যখন নিচ থেকে ভিডিওটা করলাম, কাচের মধ্যে বাইরের থেকে জিনিসটা একটু বড় দেখা যায়, মানে মাছগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে। আর যখন একটু উপর থেকে দেখতে পাচ্ছি তখন মানে অরিজিনাল সাইজটা দেখা যাচ্ছে। তো দেখুন, খুব দারুণ দেখা যাচ্ছে কিভাবে মাছকে খাওয়াচ্ছে, বিভিন্ন রঙিন মাছ। খুব মজা লাগছে। এখানে যারা ছোট বাচ্চারা ছিল খুব মজা পাচ্ছে দেখে। দেখুন, মনে হয় লাফিয়ে উঠতেছে, এরকম একটা অবস্থা। খুবই সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগবে। আপনারা ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে। কক্সবাজার গেলে আশা করি অবশ্যই জায়গাটা আপনারা মিস করবেন না, চেষ্টা করবেন। এটা হচ্ছে ওই লাবণী বীজ পার করে আরেকটু এগিয়ে যেতে হবে, বিমানবন্দরের আগে। রিক্সায় বললেই হবে, রিক্সায় নিয়ে যাবে। তো আমরা ওইটা দেখা শেষ করে এগিয়ে চলছি। সামনে দেখতে পাচ্ছি হচ্ছে বড় বড় চিংড়ি মাছ। হ্যাঁ, লবস্টার দেখা যাচ্ছে। আর প্রতিটা মাছের বা সামুদ্রিক প্রাণীর যেমন আবাসস্থল থাকা দরকার, ঠিক সেইভাবেই করে রাখা হয়েছে, আলাদা আলাদা করে রাখা হয়েছে, যা যতটুকু দরকার বা যেমন পরিবেশ দরকার সেই পরিবেশে। তো লাইটের ব্যবস্থাটা বাইরে খুব কম, কিন্তু যেখানে মাছ রাখা হয়েছে সেখানে লাইট দেওয়া আছে। এবং প্রতিটি, আগে বলেছি, প্রতিটি মাছ বা সামুদ্রিক প্রাণী তার ডিটেলস দেওয়া আছে, এবং পাশেই সেই মাছ বা সামুদ্রিক প্রাণীগুলো রাখা হয়েছে। বিচিত্র ধরনের, এক একটার এক এক রকম নাম, এক এক রকম সৌন্দর্য, এক এক রকম চেহারা।
কাঁকড়াই তো আছে কয়েক পদের, হরেক পদের কাঁকড়া দেখা যায়। এই সমস্ত প্রাণী বা মাছ বা বিভিন্ন কিছু আমরা দেখেছি হচ্ছে টিভিতে, এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। মানে সাগরের তলদেশে যে কত বিচিত্র, কত ধরনের প্রাণী আছে, কত ধরনের মাছ আছে, সেগুলো আসলে মানে কল্পনাতীত। দেখুন এটা কেমন দেখা যাচ্ছে। আমার ভিডিওতে আসলে সবগুলো দেখানো মুশকিল, এখানে অসংখ্য, মানে মোট 4টা তলা বিল্ডিং, সে নিচ তলা এবং দ্বিতীয় তলায় হচ্ছে অ্যাকোয়ারিয়াম আছে, আর তৃতীয় তলায় আছে হচ্ছে ওদের মানে মার্কেটের মতো, যেখানে বিভিন্ন ধরনের খেলনা গহনা এগুলো পাওয়া যায়, এবং চতুর্থ তলায় আছে বাচ্চাদের খেলার জায়গা, জিমের জায়গা বা এরকম কিছু দেওয়া আছে। তো এই নিচতলা দ্বিতীয় তলাটাই বেশি মানে মজার জন্য বা ভালো লাগবে, একটু ঘুরে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাদা কোরাল। হ্যাঁ, বিচিত্র ধরনের মাছ দেখা যাচ্ছে, যা কখনো দেখিনি, টিভিতে দেখা গেছে এরকম। ভালো লাগছে, ভালো লাগছে। এটা হচ্ছে সম্ভবত স্যালমন ফিশ, এটা লেখা নেই ওইখানে, আমি খুঁজেছিলাম যে কোথাও লেখা আছে কিনা, লেখা নেই। তবে আমি যে আগে টিভিতে দেখেছি সেটা থেকে ধারণা করছি এটা সম্ভবত সেই স্যালমন ফিশের মতো হবে, বা অন্য কোনো নাম হতে পারে, আমি সঠিক জানি না। এই দেখুন একটা অন্যরকম একটা মাছ, সেই কিসের মতো, কুমিরের মাথার মতো মনে হচ্ছে সামনেরটা। মাছ খাওয়া যাবে কিনা তাও জানি না, আসলে এখানে তো ওইভাবে খাওয়ার জন্য না, জাস্ট দেখার জন্য। তো আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আবার খাচ্ছে। ছোট্ট সোনামণির উচ্ছ্বাস শুনে বুঝতে পারছেন আসলে কতটা মজার বা কতটা আনন্দদায়ক। যাই হোক, আমি বামে ঘুরে ভাবছি এখানে আরও কিছু আছে, পরে দেখি না আসলে বোকা হয়ে গেছি। ওইখানে বড় একটি আয়না দেওয়া আছে, সেই বোকা হয়ে সামনে এগিয়ে যে আরও বোকা হয়ে যাচ্ছে। অনেকেই অনেক সুন্দরভাবে ছবি তুলছে, অনেক সুন্দরভাবে সময় কাটাচ্ছে, দৃশ্যগুলো ধরে রাখছে, মনে রাখছে। যাই হোক, আমার উদ্দেশ্য দেখা, এখানে কী কী আছে সেটি দেখার জন্য এগিয়ে যাই। দেখুন কি সুন্দর মাছ দেখা যাচ্ছে। আসলে এক একটার চেহারা এক এক রকম, একটা থেকে আরেকটা ভিন্ন, কোনোটার সাথে কোনোটা মিল নেই, কিন্তু সবই সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে গ্লাসগুলো এমনভাবে সেট করা, বাইরে থেকে খুবই সুন্দর লাগে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল কাঁকড়া। আমরা যারা কুয়াকাটা গিয়েছি সকালবেলা সূর্যোদয় দেখার জন্য, তারা নিশ্চয় সবাই দেখেছেন সেই লাল কাঁকড়া। খুব দ্রুতগামী হয় এবং খুব দ্রুত তারা বালির মধ্যে ঢুকে যায়। এখানেও সেরকমভাবে ব্যবস্থা করে রাখা আছে, খুব দ্রুতই বালির মধ্যে ঢুকে যাচ্ছে। এখন হচ্ছে দেখতে পাচ্ছি এইটা সর্বোচ্চ আকর্ষণীয় স্থান, যেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। চারদিকেই পানি, চারদিকে না অবশ্য 3 দিকে, উপরে নিচে ডানে বামে সব দিকেই পানি দেখা যাচ্ছে। আমরা তার মধ্য দিয়ে ঢুকে পড়ছি, আর এখানেই বেশি পরিমাণ মাছ দেখা যাচ্ছে বা বড় বড় প্রাণী দেখা যাচ্ছে। আমরা ঢুকে বাম পাশে দেখতে পেলাম কোন একজন কর্মচারী এটার অ্যাকোয়ারিয়ামের ভিতরে কাজ করছে, হয়তো রক্ষণাবেক্ষণের কোনো কাজ আছে বা সেটা তাদের মতো করে করছে। প্রাণীগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কচ্ছপগুলো দেখে মনে হচ্ছে তারা উঠছে, এরকম একটা অবস্থা। বড় বড় কচ্ছপ, সাদা কচ্ছপ। তো আরেকবার একটু বলে রাখি, আগেও বলেছি, এখানে বাইরে থেকে অনেকটা বড় বড় দেখা যায়। এটা গ্লাসের ইফেক্ট বা পানির ইফেক্ট হতে পারে, ভিতরে একটু ছোট হবে। দেখুন প্রাণীটা কি আজব ব্যাপার, কেমন দেখা যাচ্ছে, মানুষের মানে মুখের অভাবের মতোই মনে হচ্ছে। তো চলুন দেখতে থাকি। কোনোটা রঙিন, কোনোটা সাদা কালো, কোনোটা লেজ বড়, কোনোটা লেজ ছোট, মাথা বড় মাথা ছোট, নানা রকম প্রাণী। দেখুন এটার মাথাটা কেমন দেখা যাচ্ছে, ওই আমাদের এলাকার ভাষায় বলে মুগুরের মতো, ওই রকম একটা দেখা যাচ্ছে মনে হলো। ওই যে শার্ক দেখা যাচ্ছে, হ্যাঁ শার্ক দেখতে পাইছি, যদিও লুকাই গেছে, আবার বের হবে, দেখতে পাবো। হ্যাঁ, শার্ক দেখে এখানে যারা ছোটো সোনামণি বাচ্চারা ছিল খুবই মানে মজা পাইছে, ওরা খুবই আনন্দ পাইছে শার্ক দেখে। দেখুন কি চমৎকার, বামেও পানি, ডানেও পানি, উপরেও পানি। উপরের পানি থাকার দৃশ্যটা সবচেয়ে বেশি মজার ছিল, সবচেয়ে বেশি আনন্দদায়ক ছিল। হ্যাঁ, আমরা সবাই খুব মজা করে দেখেছি। এটা হলো কী ফিশ জানো, ওই যে পাতা, সেই পাতার মতো ফিশ,
নামগুলো তো মনে পড়ছে না এখন। শার্ক দেখুন, হাঙর। এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে। আমরা বিভিন্ন শার্ক রিলেটেড ইংলিশ সিনেমাগুলোয় দেখতে পাই, বড় বড় শার্ক চলে আসে রক্তের গন্ধ পেয়ে। এখানে আসলে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নাই। সবাই খুব খুশি, সবাই খুব উপভোগ করছে। আপনারা যদি এখানে আগে এসে থাকেন, কোনো ধরনের অভিজ্ঞতা থাকে, তাহলে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর এখানের মাছ বা এখানের তথ্য সম্পর্কে জানাতে পারেন আমাদেরকে। আর এখানে কোনো ঘটনা ঘটে থাকলে বা আপনাদের টিকিট সংক্রান্ত কোনো ঘটনা ঘটে থাকলে জানাতে পারেন। দেখুন, মনে হচ্ছে পানির মধ্যে উঠছে, মাছটা মনে হচ্ছে পানির মধ্যে উঠছে, এরকম একটা অবস্থা। শার্ক এখানে, মানে এই জায়গাটার মূল আকর্ষণ হচ্ছে শার্ক ঘুরে বেড়াচ্ছে, বড় বড় শার্ক। হ্যাঁ, ওই যে একটা দুইটা দেখতে পাচ্ছি একসাথে। ওয়াও, দেখুন এটা কি সুন্দর দেখা যাচ্ছে। মনে হয় যেন আমরা যখন কথা বলি ওরকম কথা বলছে। দুই পাশে চোখ, মাঝখানে মুখ, নাক, এরকম মনে হচ্ছে। আল্লাহ কি সুন্দর সৃষ্টি করছে, তার সৃষ্টির রহস্য বোঝা মুশকিল। দেখুন শার্কটা কীভাবে ঘুরে বেড়াচ্ছে, কীভাবে বিচরণ করছে। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা আসবেন, আশা করি কক্সবাজার আসলে এখানে ঘুরতে আসবেন, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। একটু সময় নিয়ে ঘন্টাখানি কাটাতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। সম্ভবত 2 তলায় চলে আসলাম। এতক্ষণে আমরা নিচতলায় ছিলাম, সেখানে বিভিন্ন দৃশ্য, অ্যাকুরিয়াম, মাছ দেখানোর চেষ্টা করছিলাম। এবার চলে এসেছি হচ্ছে 2য় তলায়। এখানেও নিচতলার মতোই ছোট ছোট কামরা করে দেওয়া আছে, রুম করে দেওয়া আছে মাছের জন্য, অ্যাকুরিয়াম করে দেওয়া আছে, প্রতিটা মাছ আলাদা আলাদা, এবং পাশে ডিসক্রিপশনও দেওয়া আছে। আপনি ডিসক্রিপশন দেখে ধারণা করতে পারেন, বুঝে নিতে পারবেন কোনটা কোন প্রাণী। তো আমরা দেখার চেষ্টা করছি। দেখুন একটি রঙিন মাছ দেখা যাচ্ছে। আসলে এখানে যে পুরোটা যদি দেখাতে যাই তাহলে ঘন্টাখানিক পার হয়ে যাবে ভিডিওতে, এতক্ষণ দেখা আসলেই সম্ভব না। তাও চেষ্টা করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের যদি ভালো লাগে দেখবেন, শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে সবাই। দেখুন কী সুন্দর একটা মাছ, এটা হচ্ছে কামিলা ফিশ সম্ভবত। হ্যাঁ, দেখুন কত সরু এবং লম্বা দেখা যাচ্ছে, কি বিচিত্র, তাই না? আল্লাহর সৃষ্টি। ও আচ্ছা আচ্ছা। এটা কত করে? কত করে এটা, কতক্ষণের জন্য? 100 টাকা। কতক্ষণ? 10 মিনিট 100। তো এখানে আসলে ফুট ম্যাসেজের ব্যবস্থা আছে। ফুট ম্যাসেজ বলতে হচ্ছে আমাদের যে পায়ে মরা কোষগুলি থাকে বা চামড়াগুলি থাকে, সেগুলো এক প্রজাতির মাছে খেয়ে ফেলে। এটা হচ্ছে 10 মিনিটের জন্য আপনি এই সেবাটি নিতে পারেন 100 টাকার বিনিময়ে। 10 মিনিট পা ডুবিয়ে রাখবেন, এই মাছে খেয়ে ফেলবে। দেখুন সেই মাছগুলো বা সামুদ্রিক প্রাণীগুলো দেখা যাচ্ছে এখানে অ্যাকুরিয়ামের মধ্যে আছে। তো এরপরে সামনে আছে হচ্ছে সমুদ্রের মাটির গঠন, পানি এবং ভিতরে কী ধরনের মানে স্তর থাকে সেগুলো সম্পর্কে ছবি অঙ্কন করে ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনি তথ্য নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারেন। এরপরে সামনে আছে হচ্ছে কেনাকাটার জায়গাটা, এরপর বাচ্চাদের খেলার জায়গা। তো সেটা দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব শীঘ্রই কক্সবাজারে আরও 2টি ভিডিও আছে, সেটি নিয়ে আসবে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।